সুখ পাখি জানে কি আর কত পথ বাকি চলার, আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা। কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা। একটা কথা বলবো? আমার মনে হয় এই প্রাসাদে থাকলে আপনার জীবনে কোনোদিনও আনন্দ আসবে না, কারণ এখানে বাতাসে বিষ মিশে আছে, আর সেই বিষাক্ত বিষেই একের পর এক শাহজাদা তাদের প্রথম নিঃশ্বাস নিতে পারছে না। তার আগে কেন? এটা তোমার মনে কেন এলো? এটা আমার মনে হলো কারণ এভাবে চলতে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে সুলতানা। তোমাকে ভালো থাকতে হবে, তোমাকে ভালো থাকতে হবে আমার জন্য। আর কতকাল সুলতান, আর কতকাল আমি সব কিছু জেনেও এই বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নেব? আর কতদিন মা হয়ে অন্যের ষড়যন্ত্রে নিজের সন্তানের মরা মুখ দেখব? আমার সন্তানরা বারবার আমাকে প্রশ্ন করে, তারা কেমন সুলতানের সন্তান যাদের পিতা তাদেরকে রক্ষা করতে পারেন না? আমি চাই না, আমি চাই না এমন সুলতান আর জীবন। আমি চাই না এই সিংহাসন, এই পৃথিবীর মহামূল্যবান সম্পদ। আমি শুধু আমার সন্তানের হাসি মুখ দেখতে চাই। আমি শুধু আমার সন্তানদের কোলে নিয়ে আদর করতে চাই, তাদের মুখে মা ডাক শুনতে চাই। আর কতকাল সুলতান আপনি সব কিছু জেনেও কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকবেন? আর আমি আমার সন্তানদের মৃত্যুর মিছিল দেখব। চুপ করে থাকবেন না সুলতান, জবাব দিন। এর কি কোনো উপায় নেই? একটা উপায় আছে। কি উপায় সুলতান? আর সে চেষ্টা করতেই আজকে বেরিয়েছিলাম।
বীর মঈনুদ্দিন সুলতানকে একটি নতুন পথ দেখান।